আল্লাহ পাক রব্বুল আলামিন এই অস্থায়ী পৃথিবীতে মালিক আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন তন্মধ্যে অন্যতম নিয়ামত ঈমানের মতো দৌলত দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? এটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস, দুনিয়াতে যে কোনো জিনিস আপনি চাইলে আপনি সেটা অর্জন করতে পারবেন। এমন একটা জিনিস মনে করেন যেটা যদি টাকা থাকে অর্জন করতে পারবেন, এমন জিনিসটাও যদি আপনি টাকা জোগাড় করেন তাহলে সেটাও অর্জন করতে পারবেন। কিন্তু ঈমান এটা এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কিনা যায়, যেটা কারো সুপারিশের মাধ্যমে আসে না, যেটা আপনার আমার মালিকের কাছে চাইতে হয় নাই, যেটা আল্লাহ তাআলা স্পেশালি আপনাকে আমাকে পছন্দ করে মুসলমানের ঘরে আপনাকে আমাকে জন্ম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইসলাম শব্দের অর্থ কি? জি আবার বলেন। পুরাটা ডাহা একটা মিথ্যা কথা। কে বলছে আপনাদেরকে ইসলাম শব্দের অর্থ শান্তি? শুনেন, আমি বলি আসলে ইসলাম শব্দের অর্থটা কি? ইসলাম শব্দের অর্থটা তো এমন হবে যে মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষ মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া আল্লাহর সামনে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। কথা বলেন। আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর সামনে নিজেকে একবারে পেশ করে দেওয়ার নাম হলো ইসলাম। এবার আসেন ঈমান। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে যদি এটা আমরা না জানি, পরিচয় যদি না জানি, তাহলে ভিতরে যে আলোচনাটা করা হবে তাহলে সেটা আমাদের বুঝতে কষ্ট হবে। প্রথমে তো আমাদের ঈমানের সংজ্ঞা জানতে হবে, নাকি বলেন? ঈমান কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটা হাদিস এবং মিশকাত শরীফের এই হাদিসটা আছে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। এই হাদিসের মাঝে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঈমান সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করতেছে। ঈমান সম্পর্কে নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞেস করতেছে। এই কথা বুঝতেছেন আপনারা না ঘুমাই গেছেন? বুঝতেছেন? ঈমান সম্পর্কে জিজ্ঞেস করছে নবীজি, মাল ঈমান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উত্তর দেয়, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। নবীজি উত্তর দেয়, সাতটা জিনিসের নাম হলো ঈমান। কয়টা? সকলে বলেন কয়টা? সাতটা। এবার আসেন, সাতটা জিনিসের নাম হলো ঈমান। এক নাম্বার, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, ফেরেশতাদের উপর ঈমান আনা, নবী রাসূলগণের প্রতি ঈমান আনা, জান্নাত জাহান্নাম পরকাল সম্বন্ধে ঈমান আনা, তাকদীর ভাগ্যের ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় এই কথাটার উপর বিশ্বাস স্থাপন করা ঈমান আনা, এবং মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন এই কথাটার উপর ঈমান আনা। এই প্রত্যেকটা বিষয়ের উপর যদি পরিপূর্ণভাবে আমি ঈমান আনতে পারি তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন। বুঝাইতে পারলাম কথা? মুহতারাম হাজিরিন, ঈমান এটা মহামূল্যবান এক দামি জিনিস, অত্যন্ত এক দামি জিনিস। আল্লাহ তাআলা
যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান এনেছে, আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে ঈমানদার বলে মালিক সম্বোধন করেছেন। আল্লাহ তাআলা এত ইজ্জত, এত সম্মান ঈমানদারদেরকে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালা, আল্লাহ তাআলা বলে, হে মুমিন, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ ঈমানদার না হইয়া তোমরা অন্ধকার কবরে যেও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় ঈমানদারদেরকে ডাক দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলে, হে মুমিন, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে? পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। মুহতারাম হাজিরিন, নামাজ পড়লাম, রোজা রাখলাম, আবার বাহিরে গিয়ে সুদ খাইলাম, এর নাম পরিপূর্ণ মুসলমানিত্ব নয়। নামাজ পড়লাম, টাকার জোরে প্রতি বছর হজ করে আসলাম, বাহিরে গিয়ে অন্যের গীবত করলাম, এর নাম পরিপূর্ণ মুসলমানিত্ব নয়। নামাজ পড়লাম, অন্যান্য ইবাদত বন্দি করলাম, চাষ চলে গিয়ে আবার বাহিরে গিয়ে আবার সিনেমা দেখতে শুরু করলাম, এর নাম পরিপূর্ণ মুসলমানিত্ব নয়। আল্লাহ বলতেছেন, পরিপূর্ণভাবে ইসলামের মাঝে প্রবেশ করো। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে আল্লাহ তাআলা আরেক আয়াতের মাঝে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্ন। হে মুমিন বান্দা বান্দি, অন্তরের মাঝে কুধারণা রাখো না, অন্তরের মাঝে হিংসা রাখো না, অন্য মুসলমানের প্রতি হিংসা রাখো না। আমরা কেমন হিংসা করি, অমুকের ছেলে তো অনেক আগাই যাইতেছে, অমুকের ছেলের চাকরি হয়ে গেল, আমার ছেলের কেন হলো না, এই জন্য অমুকের ছেলের পিছনে অন্য লোকদেরকে আমরা লেলিয়ে দেই। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কি বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্ন। হে ঈমানদার বান্দা বান্দি, অন্য মুসলমানের প্রতি কুধারণা রাখো না, অন্তরের মাঝে হিংসা রাখো না। মুহতারাম হাজিরিন, পরিপূর্ণভাবে আপনাকে আমাকে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। যদি ঈমান আনতে পারি, যদি ঈমান অনুযায়ী আমল করতে পারি, যদি মালিককে খুশি রেখে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আপনার আমার জন্য মালিক রেখেছেন সেই জান্নাতের মাঝে বিভিন্ন নাজ নিয়ামত। আর যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেই, যদি ঈমানের সহিত ঈমান আল্লাহ তাআলা দান করলেন, নিয়ামত পাইলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না, বেঈমান হইয়া কবর চলে গেলাম। মুহতারাম হাজিরিন, বেঈমান হইয়া যদি কবরে যাই, আপনার কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মাঝে আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আপনি আমি কি পরিমাণ ঈমান এনেছি, আপনার আমার কি পরিমাণ ঈমান, আপনার আমার চলাফেরা এমন হয়ে গেছে, আপনার আমার চলাফেরায় বোঝা যায় কে যেন আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া রাখছে। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার চলাফেরা এমন হয়ে গেছে কে যেন আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেয়া রাখছে। ঈমান আনলাম, নামাজ পড়ি না, ঈমান এনেছি, আবার আমার সামর্থ্য আছে হজ করি না, ঈমান এনেছি, রমজান মাসে রোজা রাখি না, ঈমান এনেছি,
কিন্তু ঈমানের অন্যান্য বিধিবিধান আমরা মানি না, এমন মুসলমানের কোনো দাম নাই, কোনো দাম নাই। মুহতারাম হাজিরিন, কে আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিল যার কারণে চলাফেরা এমন হয়ে গেছে? কে যেন আপনাকে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে রাখছে? মনে হয় কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার জন্য জান্নাতটা হাজির। না না না, সাহাবায়ে কেরামের ইতিহাসের দিকে লক্ষ্য করুন। সাহাবায়ে কেরামের কি পরিমাণ ঈমান ছিল, কেমন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান। সাহাবায়ে কেরামের ঈমানের কি অবস্থা! এরপরেও সাহাবায়ে কেরাম চিন্তিত। সাহাবায়ে কেরাম চিন্তা করেন, যদি দুনিয়া থেকে চলে যাই, না জানি কবরের মাঝে আমার কি হয়ে যায়, কবরে আমার সাথে কেমন আচরণ করবে। লম্বা ইতিহাস বলার সময় আপনাদের সামনে আমার নাই। মুহতারাম হাজিরিন, এমন ঈমানওয়ালা, এমন ঈমানদার সাহাবী, এরপরও ঈমান নিয়ে টেনশন করে, এরপরও টেনশন করে, না জানি পরিপূর্ণ ঈমান আনতে পারলাম কিনা। মিসাল একটা না দিলে বুঝবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জলিলুল কদর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা কি বললাম? মনোযোগ এদিকে, বক্তা আসছে, ইনশাআল্লাহ উনি আসবেন, বয়ান করবেন। নামটা কি বললাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। কোনভাবে জানতে পারছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইন্তিকালের আগে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের একটা লিস্ট দেয়া গেছে। অমুক মুনাফিক, তমুক মুনাফিক, এরকম মুনাফিকের একটা লিস্ট দেয়া গেছে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদটা জানতে পারছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুনাফিকের একটা লিস্ট দেয়া গেছে। এবার খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে দৌড়াইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়, গিয়ে বলে, হুযায়ফা, আমি জানতে পারলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইন্তিকালের আগে তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট দেয়া গেছে। অমুক মুনাফিক, তমুক মুনাফিক, তোমার কাছে মুনাফিকের একটা লিস্ট দেয়া গেছে। ও হুযায়ফা, তোমার কাছে আমার প্রশ্ন, হুযায়ফা, আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মাঝে আছে কিনা? ও হুযায়ফা, আমি ওমরের মনে বড় ভয়, আমি ওমরের মনে বড় ভয়, না জানি আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মাঝে আছে কিনা। ও হুযায়ফা, যদি একটু দেখতা আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মাঝে আছে কিনা। এবার হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিকই শুনেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইন্তিকালের আগে আমার কাছে মুনাফিকের একটা লিস্ট দেয়া গেছে। কিন্তু নবীজি এই কথাও বলেছে, ও হুযায়ফা, এটা গোপন একটা রাজ তোমার কাছে রেখে গেলাম। হুযায়ফা, এটা একটা গোপন রাজ রেখে গেলাম, এটা তুমি দুনিয়ার কাউকে দেখাইবা না। ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর কথা তো আমি অমান্য করতে পারি না, এই লিস্টটা আপনাকে আমি দেখাইতে পারবো না। এই যারা আছেন, হযরত অসুস্থ, একটু ধরে আনতে হবে, হুজুরকে একটু নিয়ে আসেন। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন, হুজুরকে একটু নিয়ে আসেন। হুজুরের পায়ের সমস্যা, হুজুরকে একটু নিয়ে আসেন। জি, সকলে এদিকে মনোযোগ দিয়ে হযরত আসবেন, আলোচনা করবেন। মুহতারাম হাজিরিন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লিস্ট দেখাই না। এবার দিনের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চলে আসে, রাতের আধারে আবার দৌড়াইয়া যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, গিয়ে বলে, হুযায়ফা, দিনের বেলা আসলাম, হুযায়ফা, আমাকে দেখাইলে না হুযায়ফা, রাতের আধারে আসলাম। ও হুযায়ফা,
রাতের আধারে আসলাম হুযায়ফা, এখন কেউ দেখবে না হুযায়ফা, আমাকে মুনাফিকের লিস্টটা দেখাও, আমাকে মুনাফিকের লিস্টটা দেখাও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না খলিফাতুল মুসলিমিন, আপনাকে লিস্টটি দেখানো যাইবে না, আল্লাহর নবী আমাকে নিষেধ করেছেন। এবার খলিফাতুল মুসলিমিন বলে, ও হুযায়ফা, বুঝতে পারলাম, জানতে পারলাম, আমাকে মুনাফিকের লিস্টটি দেখাইবে না, কিন্তু হুযায়ফা তোমার কাছে একটা কথা জানতে চাই, যদি আজকে আমি ওমরের ইন্তেকাল হয়ে যাই, কালকে আমার জানাজা হবে, ও হুযায়ফা তোমার কাছে জানতে চাই, তুমি হুযায়ফা কালকে আমি ওমরের জানাজায় শরীক হইবা কিনা? যখন এই কথা বলে, এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার জানাজায় শরীক হইব না তো কার জানাজায় শরীক হইব? ও খলিফাতুল মুসলিমিন, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে মুসলমানেরা উঁচু গলায় কথা বলতে পারতো না। খলিফাতুল মুসলিমিন, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এখন মুসলমানেরা উঁচু গলায় কথা বলতে পারে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার জানাজায় শরীক হইব না তো কার জানাজায় শরীক হইব? যখন এই কথা বলে, এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুযায়ফা, ও হুযায়ফা, এবার বুঝলাম হুযায়ফা, আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মাঝে নাই, কারণ আমি জানি তুমি হুযায়ফা কোনো মুনাফিকের জানাজায় শরীক হইতে পারো না, যেহেতু তুমি আমার জানাজায় শরীক হইবা, আমি বুঝতে পারলাম আমি ওমরের নাম মুনাফিকের লিস্টের মাঝে নাই। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের অবস্থা, সাহাবায়ে কেরাম এত ঈমান যে ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। তো এখানে কি লোক যায় নাই? জানে হুজুরকে ধরে নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আছে। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরামের ঈমানের অবস্থা যে ওমরের ব্যাপারে আল্লাহ তাআলা পয়গম্বরের মাধ্যমে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সেই ওমরের যদি সেই পরকাল নিয়ে, সেই কবর নিয়ে ওমরের যদি এত পেরেশানি থাকে, ওমরের যদি এত চিন্তা থাকে, তাহলে আপনার আমার কি অবস্থা, আপনার আমার কি পরিস্থিতি? মুহতারাম হাজরিন, সময়ের অভাবে বলতে পারলাম না, সময়ের অভাবে আপনাদেরকে শোনাইতে পারলাম না। এরকম ভাবে আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মাঝে লিখতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকদিন রাতে কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। এদিকে তাকান, হুজুর আসতেছে। প্রত্যেকদিন কবরের পাশে দাঁড়িয়ে রাতের আধারে প্রত্যেকদিন কান্না করে। লোকেরা জিজ্ঞেস করে, হে আবু বকর, আপনি প্রত্যেকদিন কেন কান্না করেন? এই কবরের সামনে দাঁড়িয়ে আপনি কেন প্রত্যেকদিন কান্না করেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শুনো আমি কেন কান্না করি। আমি এই কবরের সামনে দাঁড়িয়ে আমি প্রত্যেকদিন এই কবর থেকে এই কবরের মাঝে যে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করছেন, সেই গন্ধটা আমি আবু বকর পাই। আর আমি আবু বকর দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি, যদি আমি আবু বকরেও দুনিয়াতে যাওয়ার পর যদি আমার সাথে কবরে এমন আচরণ করতো। দেখেন আবু বকর এমন চিন্তা করে, আবু বকর উমর এমন চিন্তা করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যদি আমার কবরের মাঝে আল্লাহ তাআলা এরকম ভাবে রহমত বর্ষণ করতেন, সেজন্য আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রত্যেকদিন কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কান্না করি। মুহতারাম হাজরিন, সেজন্য ঈমান অনুযায়ী আপনি আমি আমল করব। আপনার আমার পাশে গুরুস্থান, আপনার আমার পাশে গুরুস্থান। এই কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকে, এই কবরে আপনাকে আমাকে যেতে হবে। সেই প্রস্তুতি দুনিয়া থেকে আপনাকে আমাকে নিতে হবে। কবরে যাওয়ার প্রস্তুতি আপনাকে আমাকে নিতে হবে। কবরে গিয়ে এই দুনিয়ার টাকা,
সম্পদ কিছুই আপনার আমার কাজে আসবে না। একমাত্র দুনিয়াতে কি পরিমাণ আমল করলাম, হ্যাঁ নিজের জীবনটাকে পয়গম্বরের সুন্নাত অনুযায়ী কতটুকু সাজাইলাম, এটাই আপনার আমার কাজে আসবে, অন্য কোনো কিছু কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, ভাই চলে আসছেন, বয়ান করবেন। আপনাদের সামনে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, সেই আয়াতের তরজমা করে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। মুহতারাম হাজিরিন, যদি আমি পরিপূর্ণ মুমিন হতে চাই, আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, উলামায়ে কেরাম এর ব্যাখ্যা করেন, তাফসীরের কিতাবে পাওয়া যায়, যদি কোনো মুমিন ব্যক্তির ভিতরে 5টা গুণ পাওয়া যায়, তাহলে সে পরিপূর্ণ মুমিন। হুজুর চলে আসছে, আলোচনা করবে, 2 মিনিট সময় নিচ্ছি। যদি কোন মুমিনের ভিতরে 5টা গুণ পাওয়া যায়, তাহলে সে কয়টা গুণ? এই সকলে আওয়াজ করে বলেন, কয়টা গুণ বলেন? হুজুর তো আলোচনা করবেনি, কয়টা গুণ জোরে বলেন। যদি 5টা গুণ পাওয়া যায়, তাহলে সে পরিপূর্ণ মুমিন। 5টা গুণ কি? আপনাদের সামনে যে 2টা আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই তিলাওয়াতকৃত আয়াতে 5টা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ তাআলা বলতেছেন, ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনের 1 নাম্বার গুণ, যখন তার সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করা হবে, যখন তার সামনে মালিকের কথা বলা হবে, তার অন্তরটা সরাসরি মালিকের দিকে চলে যাবে। যখন তার সামনে উলামায়ে কেরাম আসবে, উলামায়ে কেরামকে দেখে তার অন্তরটা আল্লাহর দিকে চলে যাবে। যখন মুমিন মসজিদে যাবে, আল্লাহর ঘর মসজিদে গিয়ে মুমিনের অন্তরটা আল্লাহর দিকে চলে যাবে। যদি এই গুণ অর্জন করতে পারে, 5টা গুণের 1টা গুণ ওই মুমিনের ভিতরে আছে। এবার আসেন 2 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দার সামনে যখন আল্লাহর কালাম কোরআনে কারীম তিলাওয়াত করা হয়, এই কোরআনের তিলাওয়াত শুনে 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 ওই মুমিন বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকে। যে মুমিন বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকে, বুঝতে পারে ওই মুমিন হওয়ার 2 নাম্বার গুণ তার ভিতরে আছে। 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনে চলার বাঁকে বাঁকে, জীবনে চলার মোড়ে মোড়ে, প্রত্যেকটা ক্ষেত্রে এক আল্লাহর উপর ভরসা করে, কোন ব্যক্তির উপর ভরসা করে না, দুনিয়ার কোন মানুষের উপর ভরসা করে না, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ইন্ডিয়া, রাশিয়া, কারোর উপর ভরসা করে না। প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনে চলার ক্ষেত্রে এক আল্লাহর উপর ভরসা করে। যে ব্যক্তি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে, মুমিন হওয়ার, পরিপূর্ণ মুমিন হওয়ার 3 নাম্বার গুণ তার ভিতরে আছে। এবার আসেন 4 নাম্বার গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ, মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিন নামাজ আদায় করবে। মুহতারাম হাজিরিন, লম্বা সময় নাই, এবার আসেন 5 নাম্বার গুণ, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হ্যাঁ, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। কোন রাস্তায়? কোন রাস্তায়? আওয়াজ করে বলেন, কোন রাস্তায়? আল্লাহর রাস্তা। এখন ওদিকে যাত্রা হইতেছে, ওখানে টাকা দেন, আল্লাহর রাস্তা নাকি? কোনটা আল্লাহর রাস্তা? এই যে মাদ্রাসা নুরুল কোরআন, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। মসজিদে দান করেন, এটা আল্লাহর রাস্তা। দাওয়াত তাবলীগের পিছনে আপনি টাকা ব্যয় করেন, এটা হচ্ছে আল্লাহর রাস্তা। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত সময়, অল্প সময় আপনাদের সামনে আলোচনা করলাম। একটা কথাই বুঝাইতে চাইলাম, ঈমান মালিক দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত দিয়েছেন। এখন এর কদর আপনাকে আমাকে করতে হবে, নিয়ামতের শুকরিয়া আপনাকে আমাকে আদায় করতে হবে। যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই 5টা গুণ নিজের ভিতর অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।